আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে হবে বিকজ দে হ্যাভ শোন দেয়ার কনসার্নস ফর রিশাদ হোসাইন অ্যান্ড নাহিদ রানা, এবং সেই সঙ্গে তারা তাদের কনসার্নটা দেখিয়েছে যে দুজন সাংবাদিক তারা কাভার করছেন এই পিএসএল টুর্নামেন্টে। বিশেষ করে বাংলাদেশের দুজন প্লেয়ার যেহেতু খেলছেন, বাংলাদেশের দুটো হাউস থেকে দুজন গেছেন, ক্রিক ফ্রেন্সি থেকে তাশফিক পলক এবং বিডি ক্রিক টাইম থেকে মাহরুষ প্রত্যয়, তারা দুজন গেছেন। তাদের ব্যাপারেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসার্নটা দেখিয়েছেন। একটু আগে মাহরুষ প্রত্যয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল, এবং এর আগেও গতকালকেই আসলে যমুনা টেলিভিশনে যখন আমরা রাত 8টার স্পোর্টস বুলেটিন পড়ি, তখন মাহরুষ প্রত্যয়কে আমরা যুক্ত করেছিলাম, এবং তখনই আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে কিনা, নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে কিনা, এবং প্রত্যয় তখন আমাকে নিশ্চিত করেছিলেন যে হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখানকার হাই কমিশন সব কিছু মিলিয়ে তাদের ব্যাপারেও যোগাযোগ করা হচ্ছে। এবং ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস আহমেদ, তিনিও সার্বক্ষণিক যোগাযোগটা রাখছেন। ফারুক আহমেদ নিজে পিএসএল সিইওর সঙ্গে কথা বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বোর্ড প্রধানের সঙ্গে কথা বলে দুজন সাংবাদিকের ব্যাপারে জানিয়ে রেখেছে যে প্লেয়ারদেরকে যখন নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সে সময়টা যাতে একদম জরুরি ভিত্তিতে ওই দুইজন সংবাদকর্মীকেও নেওয়া হয়। এই ব্যাপারটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওন করেছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ক্রিকেটের স্টেক হোল্ডার তো শুধুমাত্র প্লেয়াররা না, প্লেয়ারদের সঙ্গে সঙ্গে অন্যান্যরাও কিন্তু ক্রিকেটের স্টেক হোল্ডার। দিন শেষে তারাও আমাদের দেশেরই মানুষ, এবং তাদের প্রতি ওই কনসার্নের জায়গাটা অভিভাবক সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করেছে। এবং আমার কাছে মনে হয় যে দিন শেষে মাঠের খেলা তো মাঠের খেলা, ওইখানে অনেক কিছু বিষয় আছে, কিন্তু যখন খেলার চাইতে জীবনের মূল্য বড় বা খেলার চাইতে নিরাপত্তার জায়গাটা অনেক বড়, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব দ্রুততার সঙ্গেই এই কনসার্নের জায়গাটা দেখিয়েছে। এখন পিএসএল সংযুক্ত আরব আমিরাতে যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদ্দূর আমরা জেনেছি যে নাহিদ এবং রিশাদ দুজনেই বাকি অংশটুকু ফিনিশ করেই আসবেন, এবং যখন সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে এই জায়গাটায় মনে হয় বাংলাদেশের এই দুজন প্লেয়ারের কার্যকারিতাটা আরও বেটার ওয়েতে পাবে তাদের টিম। বিশেষ করে রিশাদের কথা যদি বলি, যে সংযুক্ত আরব আমিরাতে যখন খেলা হবে এই জায়গাটায় তার কার্যকারিতার বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। রিস্ট স্পিনার, লেগ স্পিনার, রিশাদ যে ক্যাটাগরি লেগ স্পিন করেন, এখন জোরের উপর বোলিং করতে পারেন, এটা আরও বেশি ফলপ্রসূ হবে পাকিস্তানের উইকেটগুলোর তুলনায়। আমরা জানি পাকিস্তানের উইকেটগুলোতে উইকেট পারচেস করাটা সবসময় ডিফিকাল্ট থাকে। সেই জায়গাটা সবসময় বোলারদের ওই ক্রেডিটের জায়গাটা পাওয়াও যায় না, বাট রিশাদ যতগুলো ম্যাচ খেলেছেন আমার কাছে মনে হয় ভালো খেলেছেন। নাহিদ রানা এখনও কম্বিনেশনের কারণে সুযোগ পাচ্ছেন। আই হোপ সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে শারজায় আমরা নাহিদ রানাকে দেখেছিলাম, ওয়ানডে ডেবিউ হয়েছিল, সেরকম স্টিকি কন্ডিশনে নাহিদ রানা কিন্তু ভালো পেস বোলিং করেন। আবারও বলে নেই, নাহিদ কিন্তু স্টিকি কন্ডিশনে বেটার ফাস্ট বোলিংটা প্রডিউস করতে পারেন। সো নাহিদেরও ভালো করার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের এই দ্বন্দ্বটার একটা অনেক বড় আকার ধারণ করেছে, এশিয়া কাপ কিন্তু একটা অনেক বড় কনসার্নের জায়গায় চলে গেছে, এবং এশিয়া কাপে কারা পার্টিসিপেট করবে, কীভাবে পার্টিসিপেট করবে, এশিয়ার নেতৃত্বটা কাদের কাছে থাকবে, সব কিছু মিলিয়ে এই মুহূর্তে একটা ডিপ্লোম্যাটিক জায়গায় এসে দাঁড়িয়েছে। যে এই ডিপ্লোম্যাটিক পলিসির জায়গাটাতে ইন্ডিয়া পাকিস্তান দুটো দেশই কিন্তু এশিয়ার ক্রিকেট কাউন্সিলের অংশ থাকবে কি না, এ থাকলে ও থাকবে, ও থাকলে ও থাকবে না, এগুলো নিয়ে অনেক চিন্তাভাবনার জায়গা আছে। তো এই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিসিবি ডিপ্লোম্যাটিক পলিসির জায়গাটাতেও কিন্তু একটা নেতৃত্বের জায়গাটা নিতে পারে বা নেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়, যেহেতু এই তো দুইটা দেশের একটা বড় অস্থিরতার জায়গা বিরাজ করেছে। সো এশিয়ার ক্রিকেটটাকে লিড কারা করবে, ডিপ্লোম্যাটিক পলিসি অনুযায়ী কাদের কাছে সেই জায়গাটা ভালো আছে, কাদের কাছে স্পন্সর্স ক্যাপাসিটি বেটার আছে, বা কারা ওই জায়গাটাতে নতুন লুক্রেটিভ প্ল্যানস দিতে পারে, সেগুলো কিন্তু একটা অনেক বড় চিন্তার জায়গা আছে। এবং সেই জায়গাটা আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই জায়গাটায় উদ্যোগী হবে কি না, যে ঠিক আছে এশিয়ান মার্কেটটাকেও আমরা ওইভাবে একটু আপলিফ্ট করার চেষ্টা করি। আই ডোন্ট নো, হতেই পারে ওই জায়গাটায় যারা বসে আছেন তারা সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতেও পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।